আমার স্নেহের দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী, তোমাদের রাত পোহালে ইতিহাস পরীক্ষা। তাই বলছি যে আমি কয়েকটি শর্ট কোশ্চেন দিচ্ছি। যেহেতু তোমাদের শর্ট কোশ্চেনের পরীক্ষা, তাই শর্ট কোশ্চেন সাজেশান করা মানেই বৃথা। তবু আমি বলছি, তোমরা সাজেশানগুলি আগে বইগুলি খুঁটিয়ে পড়ে যাও, তার সঙ্গে সঙ্গে এই আমি যে কোশ্চেনগুলি দিচ্ছি এগুলি একবার চোখ বুলিয়ে দেখে যাও, বেশ, যদি তোমাদের কাজে লাগে। তাই চলো কথা না বাড়িয়ে কয়েকটি কোশ্চেন আমি শুরু করছি। প্রথম কোশ্চেন দেখো, 1 নম্বর, মেগাস্থিনিস কার আমলে এসেছিলেন? অ্যান্সার লেখো চন্দ্রগুপ্ত মৌর্য। তার সঙ্গেই লিখে দেবে তার গ্রন্থের নাম হচ্ছে ইন্ডিকা। 2 নম্বর, হিয়েনসাং কার আমলে ভারতে এসেছিলেন? অ্যান্সার লেখো হর্ষবর্ধন। তার গ্রন্থের নাম হচ্ছে সি ইউকি। নেক্সট কোশ্চেন, ইবন বতুতা কার আমলে এসেছিলেন? অ্যান্সার লেখো মোহাম্মদ বিন তুঘলকের আমলে। নেক্সট কোশ্চেন, আব্দুল রাজার কোথা থেকে এসেছিলেন? অ্যান্সার লেখো পারস্য থেকে। নেক্সট কোশ্চেন, অষ্টদিগ্গজ গোষ্ঠীর পৃষ্ঠপোষক ছিলেন কে? অ্যান্সার লেখো কৃষ্ণদেব রায়। নেক্সট কোশ্চেন, বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ কোথায় পাওয়া যায়? অ্যান্সার লেখো হাম্পি। নেক্সট কোশ্চেন, বাহমনি রাজবংশের প্রতিষ্ঠাতা কে? অ্যান্সার লেখো আলাউদ্দিন হাসান বাহমান শাহ। নেক্সট কোশ্চেন, কোন অঞ্চলকে কেন্দ্র করে বাহমনি ও বিজয়নগরের প্রায় সংঘর্ষে লিপ্ত হতো? অ্যান্সার লেখো রায়চুর দোয়াব। নেক্সট কোশ্চেন, অন্ধভোজ নামে পরিচিত কে ছিলেন? অ্যান্সার লেখো কৃষ্ণদেব রায়। নেক্সট কোশ্চেন, ভারতের ভক্তি আন্দোলনের সূচনা করেন কে? অ্যান্সার লেখো শঙ্করাচার্য। নেক্সট কোশ্চেন, সুরদাসের গুরু ছিলেন কে? অ্যান্সার লেখো বল্লভাচার্য। নেক্সট কোশ্চেন, ভাবার্থ রামায়ণ গ্রন্থটি রচনা করেন কে? অ্যান্সার লেখো একনাথ। নেক্সট কোশ্চেন, ভারতের চিস্তি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে? অ্যান্সার লেখো খাজা মঈনুদ্দিন চিস্তি। নেক্সট কোশ্চেন, চৈতন্যদেব কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? অ্যান্সার লেখো ভক্তি আন্দোলন। নেক্সট কোশ্চেন, আফ্রিকাতে প্রথম উপনিবেশ স্থাপন করেছিলেন কারা? অ্যান্সার লেখো পর্তুগিজরা। নেক্সট কোশ্চেন, যে নীতির মাধ্যমে কোনো শক্তিশালী দেশ অন্যান্য দেশের উপর শাসন কায়েম করে তাকে কি বলে? অ্যান্সার লেখো সাম্রাজ্যবাদ। নেক্সট কোশ্চেন, নতুন বিশ্ব শব্দটি প্রথম ব্যবহার করেন কে? অ্যান্সার লেখো ভেসোপুচি। নেক্সট কোশ্চেন, ভাস্কো দা গামা ভারতে কোন বন্দরে প্রথম পা রাখেন? অ্যান্সার লেখো কালিকট। নেক্সট কোশ্চেন, ইন্দোনেশিয়ার উপনিবেশ স্থাপন করেন কারা? অ্যান্সার লেখো ওলন্দাজরা। নেক্সট কোশ্চেন, ইন্দোনেশিয়ার সম্মিলিত জাতিপুঞ্জের সদস্যপদ লাভ করেন কবে? অ্যান্সার লেখো 1950 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, ইংরেজ ও ব্রহ্মদেশের মধ্যে ইয়ান্দাবুর সন্ধি স্বাক্ষরিত হয় কত খ্রিস্টাব্দে? অ্যান্সার লেখো 1826 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, মশলা দ্বীপপুঞ্জ নামে পরিচিত? অ্যান্সার লেখো ইন্দোনেশিয়ার মালুকু দ্বীপ। নেক্সট কোশ্চেন, ইংরেজরা প্রথম কোথায় বাণিজ্য কেন্দ্র স্থাপন করেন? অ্যান্সার লেখো 1612 খ্রিস্টাব্দে সুরাটে। নেক্সট কোশ্চেন, চীনের সঙ্গে প্রথম ব্যবসায়িক সম্পর্ক স্থাপন করেন? অ্যান্সার লেখো পর্তুগাল। নেক্সট কোশ্চেন, মার্কেন্টাইলবাদ কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন কে? অ্যান্সার লেখো অ্যাডাম স্মিথ। নেক্সট কোশ্চেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়? অ্যান্সার লেখো 1600 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, ব্রিটিশ শাসনের ইস্পাত কাঠামো বলা হতো? অ্যান্সার লেখো আমলাতন্ত্রকে। নেক্সট কোশ্চেন, দস্তক বা বিনা শুল্কে বাণিজ্য করার অধিকার কোম্পানিকে কে দেয়? অ্যান্সার লেখো 1717 খ্রিস্টাব্দে ফারুক সিয়া। অ্যান্সার লেখো নেক্সট কোশ্চেন হচ্ছে আলীনগরের সন্ধি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়? অ্যান্সার লেখো 1757 খ্রিস্টাব্দে 9 ফেব্রুয়ারি নবাব সিরাজদৌল্লার সঙ্গে কলকাতার ইংরেজ কর্তৃপক্ষের। নেক্সট কোশ্চেন, কলকাতায় সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? দেখো 1773 খ্রিস্টাব্দের রেগুলেটিং অ্যাক্ট দ্বারা। নেক্সট কোশ্চেন হচ্ছে কি, কোন চার্টার আইন দ্বারা কোম্পানি একচেটিয়া বাণিজ্য করার অধিকার পায়? অ্যান্সার লেখো 1813 খ্রিস্টাব্দের চার্টার বা সনদ আইন দ্বারা। নেক্সট কোশ্চেন, সর্বশেষ চার্টার আইন কোনটি? অ্যান্সার লেখো 1853। নেক্সট কোশ্চেন, কে কবে পাঞ্জাব জয় করে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন? অ্যান্সার লেখো 1849 খ্রিস্টাব্দে লর্ড ডালহৌসি। নেক্সট কোশ্চেন, নানকিং সন্ধি স্বাক্ষরিত হয় কত খ্রিস্টাব্দে? অ্যান্সার লেখো 1842 খ্রিস্টাব্দে।
নেক্সট কোশ্চেন, চীন ইউরোপের বাণিজ্যিক সম্পর্কের সূত্রপাত হয় অ্যান্সার লেখো ক্যান্টন বাণিজ্য নীতির দ্বারা। নেক্সট কোশ্চেন, মুক্তদান নীতির প্রবক্তা কে? অ্যান্সার লেখো জন হে। এই ছিল তোমাদের কয়েকটি শর্ট কোশ্চেন, এগুলিকে তোমরা অবশ্যই দেখে যাও। তার সঙ্গে সঙ্গে তোমাদের অনুশীলনীর পেছনে যেগুলি কোশ্চেন আছে সেগুলিকে দেখে যাও, বইগুলিকে একবার চোখ বোলাও। দেখো তোমরা অবশ্যই শর্ট কোশ্চেন মোকাবিলা করতে পারবে এবং ভালো নম্বর পাবে। বেশ ভালো থাকো, সুস্থ থাকো।